আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন, যেখান থেকে দেখছেন সুস্থ আছেন। একবার 360 চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আপনারা হয়তো ভিডিওর থাম্বনেইল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওটা কি হতে চলছে ইনশাআল্লাহ। তো আমি কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে যাচ্ছি, কারণ সকাল সকাল না উঠলে আমরা যেখান থেকে তেলটা বের করব, যে মিল থেকে আর কি, যে মেশিন থেকে, ওখানে কিন্তু আমাদের গিয়ে সিরিয়াল দিয়ে অনেক সময় দাঁড়ায় থাকা প্রয়োজন হয়। তো আমি সকাল সকালই কথা বলতে বলতে কিন্তু চলে আসছি। আসার পরে দেখি কাকা কিন্তু শীতে এক সাইডে বসেছিল, রোদ হালকা হালকা উঠছে, উঠে নাই, এই হচ্ছে অবস্থা। আমি আপনাদের এখানে আর একটা কথা বলি, আপনারা যারা এই শীতে বাইক ড্রাইভ করছেন, আপনারা ভাই অত্যন্ত সচেতনতার সাথে বাইক চালাবেন, কারণ আমি রাস্তায় আসার পথে যে পরিমাণ কুয়াশা দেখলাম, সামনে কিন্তু 5-10 হাত এর বেশি সামনে কিছুই দেখা যাচ্ছে না। তো এর আগেই কিন্তু গত 2 দিন আগে এক ভাই আমাদেরই অঞ্চলের, তো উনি হচ্ছে বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আপনারা ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন উনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে। আর হচ্ছে আপনারা সবসময় বাইক নিয়ে যখনই বের হবেন সবসময় হেলমেট পরিধান করবেন, সচেতনতার সাথে বাইক চালাবেন। তো আমরা হচ্ছে কাকা এখানে আসার পরে আমি হচ্ছে বাস্তা থেকে আর কি সরিষা যেগুলো নিয়ে আসছি, কাকা দেখেন শীতেতে কিন্তু হাতই নাড়াইতে পারতেছে না, এই একটা অবস্থা। কনকনে শীত চলছে আমাদের এইদিকে। তো আমার মনে হয় আমার জীবনে বা গত 2-1 বছরের তুলনায় এই বছরই গত 2-3 দিন যাবত আমাদের এখানে সব থেকে বেশি পরিমাণ শীত পড়তেছে। তো কাকা হচ্ছে মেশিনটা স্টার্ট দিয়ে দিল। স্টার্ট দিয়ে দেওয়ার পর হচ্ছে উনি অন্য পাশে যেখান থেকে তেল বের হবে ওইখানে হচ্ছে ছোট ছোট যে বালতি পাওয়া যায়, বালতিগুলো আর কি সেট করে দিচ্ছিল, কারণ এই পাশ দিয়ে যখন আমরা সরিষাগুলো মেশিনে হলাবে ভিতর ঢালবো, অন্য পাশ দিয়ে কিন্তু তেলটা বের হবে। এটা হচ্ছে এক ধরনের চপার মেশিনের মতো, এক পাশ দিয়ে সরিষা দিলে অন্য পাশ দিয়ে তেল বের হয়, বাকি যে তেলের অবশিষ্ট অংশ বা আমরা যেটাকে খোল বলি ওটা হচ্ছে অন্য পাশ দিয়ে বের হয়। তো আমি আপনাদের ভিডিও জুড়ে অবশ্যই দেখাবো কোনটা কিভাবে কি হয় সেটা। তো দেখেন কাকা কিন্তু এক পাশ দিয়ে সরিষার তেলটা ঢেলে দিল, অন্য পাশ দিয়ে সরিষা দিল, অন্য পাশ দিয়ে দেখেন কিন্তু সরিষার তেল কিন্তু খাঁটি, যেটা একদম নির্ভেজাল। আমি এতটুকু আপনাদের কনফার্ম হয়ে বলতে পারি, কেউ যদি বিন্দু মাত্র ভেজাল প্রমাণ করতে পারেন এখানে, আমি তাদেরকে তেলটা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিব ইনশাআল্লাহ। তো কাকার সাথে কিন্তু আমি বেশ আগে থেকে পরিচিত, ওনার সাথে কথা বলতেছিলাম আর হচ্ছে আমি ওনার কাজে একটু হেল্প করতেছিলাম, কারণ আমিও অন্য সময় যখন আসি তখন কিন্তু আমি একটু হেল্প করে দিই, কারণ উনি একা মানুষ, এক হাতে কয় কাজ করবে, প্লাস হচ্ছে অত্যন্ত শীত, তো উনি হচ্ছে ঠিকঠাক মতো নড়াচড়া করতে পারতেছে না, কারণ বয়স হয়ে গেছে। বয়সের ভাবে কিন্তু মানুষের কর্মক্ষমতা আস্তে আস্তে দিনে দিনে কমে আসে। তো আমিও হেল্প করে দিচ্ছিলাম। তারপর হচ্ছে আমরা আমাদের যে সরিষা ওইটা প্রায় আধা ঘন্টা বা 25 মিনিটের মতো সময় লাগছে, অত বেশিও না, হয়তো বা 25 থেকে 26 মিনিটের মতো সময় লাগছে। তো এর ভিতরে হচ্ছে আমাদের যে তেলটা ওটা বের করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে তেলটা আমাদের টপে ঢেলে আপনাদের বোতলে ঢেলে ওজন দিয়ে দেখাবো ইনশাল্লাহ কতটুকু তেল আমরা 11 কেজি সরিষা থেকে পাই। তো আমরা বাড়ি থেকে আসার সময় কিন্তু আমাদের যে সরিষাটা নিয়ে আসছি ওটা কিন্তু ওজন দিয়ে নিয়ে আসছিলাম ইনশাল্লাহ। তো আমাদের কাজ প্রায় শেষ, আমাদের তেলটাও বোতলে ভরা হয়ে গেছে, বাকি যে অবশিষ্ট যে খোলগুলো আছে সেগুলো হচ্ছে আমরা মেশিনের ভিতর থেকে বের করে আমাদের যে বস্তা নিয়ে গেছিলাম সেই বস্তাতে খোলগুলো উঠাই নিচ্ছিলাম। তো আমি হচ্ছে ওজন দিয়ে দেখতেছিলাম যে আসলে 11 কেজি থেকে আমরা কতটুকু তেল পাচ্ছি। তো আপনারা মিটারে খেয়াল করলে দেখতে পাচ্ছেন 3 কেজি 990 গ্রামের মতো ওজন হয়েছে। যদি আমি এখানে বোতলের ওজন 290 গ্রামও বাদ দিই তাও দেখা যাচ্ছে 3 কেজি 700 গ্রামের মতো তেল পাইছি 11 কেজি সরিষা থেকে আলহামদুলিল্লাহ। তো আমরা হচ্ছে ওইখান থেকে সরিষাগুলো নিয়ে তারপর হচ্ছে কাকার যে টাকাটা হয়েছিল ওইটা দিয়ে তারপর হচ্ছে আমরা কিছু নাস্তা পানি করে বাসায় চলে আসছিলাম। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আর হচ্ছে আপনাদের যদি কারোর তেলের প্রয়োজন হয় আপনারা অবশ্যই ভিডিও কমেন্টে জানাবেন, অবশ্যই কমেন্টে জানালে আমার সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে দিব। তো আপনারা অবশ্যই তেল আমার থেকে নিতে পারবেন, আর খাঁটি সরিষার তেলটা পাবেন, এতটুকুই আপনাদের আশ্বাস বিশ্বাস দিতে পারি। যদি কেউ ভেজাল প্রমাণ করতে পারেন ইনশাল্লাহ, তবে তেলটা আপনি ফ্রিতে নিতে পারবেন যদি ভেজাল প্রমাণ করে দিতে পারেন, কারণ এই তেলটা আমরা গত প্রায় 16-17 বছর যাবত আমরা এই সরিষার তেলই খেয়ে আসছি বা খেয়ে অভ্যস্ত। তো ভেজাল কখনোই আমরা নিজেদের জন্য করব না, প্লাস হচ্ছে বাইরের যদি কারো প্রয়োজন হয় অবশ্যই নিতে পাবেন, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, নানা রকম কৃষি ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজির হব। আর যদি ভিডিওটা ভালো লাগে আপনার ভাই বোন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।